যদি দরকার লাগে আমার সঙ্গে কথা বলতে পারে। ঠিক আছে হ্যাঁ এরপরে যা তারা সমস্ত অনিবার না অন্ত তারা কর্মরাজগা কইরা তারপরে করিয়ে কইছে সাহায্য করে আমরা করলাম আর কি। আর বাকি দুজনেরই আমি করে দিয়েছি ডিএম সাহেব মাকে নাম আর এখন তো সবাই আছে ভাই তো আর ফেরত পাবো না রাস্তার সবজিতে এতটুকু তার মেয়ের বেশি তো আর কিছু করতে পারি अभी हाँ हाँ सर ये घर भी सर हम लोग बना रहे हैं मैंने डिटेल ले लिया जो भी है दूसरे में भी कर दूसरे में डाल उन्होंने हो जाएगा ठीक है सर दूसरे में पूरा दोनों को कर सकते हो सर उनका 58 ईयर है सर 70 ईयर কাগজ पानी না তাই নিয়ে করে আর আমার এই ছেলে শ্বশুর আমার শ্বশুর এমনি তাহলে স্ট্রোকে রুগী বাড়িতে একটু বসা কোনো ইয়ে বাড়ি ছাদে মানে নিতে আইবো তো আর কই হইল সঙ্গে সঙ্গে কি করতো তো এটা প্রাইভেট গাড়ি কারেন্ট নিতে গেছিল একজন বাচ্চা আর মহিলারা বাঁচাতে যায় এখানে না স্যার ওই পাশে রাস্তার পাশে পড়ে গেছে আর কি তো তারা বাচ্চারা জলে যে সময় পড়ছে বাসি বেলোটা মানে খুঁটি দিতে পড়ে দাঁড়াতে না পারাতে সে কাটতে যাওয়াতে তো বাচ্চারা নিয়ে উঠতে উঠতে সে হাত থেকে ছুটতে গেছে স্যার আর কি আপনারা সবাই ইয়েতেই ছিলেন বাড়িতেই ছিলেন না স্যার আপনি আমি না বিধানে যা আছে আর কি আমার শাস্ত্রে যা আছে তা আমি করি সেম তার মতন আরেকটা মরছে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যে এই বন্যাতে কত লোকের যে প্রাণ গেল অন্য জায়গায় তো ঠিক আছে এখানে যা শুনলাম চিরঞ্জিত সেন তার বয়স মাত্র 30-31 বছর একটা প্রাইভেট গাড়িতে সে ড্রাইভার হিসাবে কাজ করত 23 তারিখে মানে অন্যদেরকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ বলিদান করেন অত্যন্ত দুঃখের এবং পরিতাপের মানে যেভাবে সাহসের সাথে মানুষকে মানে রেস্কিউ করছিল মানে যতটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে যেখানেই থাকুক যেন সুখে শান্তিতে থাকে ভালো থাকে কারণ যেভাবে আমি শুনলাম 3 বোন আর 3 বোনের বিয়ে হয়ে গেছে আর ও একই সন্তান মা বাবাকেও দেখলাম একজন স্ট্রোকের রুগী তো আমি ডিএম সাহেবকে বললাম যে ওদের বাড়ির যে বিষয়টা বললাম বাড়িটা যাতে ঠিক করে দেওয়া যায় এবং সেটা উনি করবেন বলেছেন আর দুজনকেই ভাতার যে কারণ একমাত্র উনি উপার্জনশীল ছিল তো আমি বললাম যে দুজনকেই যে বিভিন্ন ভাতা আমাদের আছে সেই ভাতা অন্তর্ভুক্তি করা হয় পয়সা দিয়ে তো কিছু হবে না 4 লাখ টাকার আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের পদ্ধতি আছে সেই অনুযায়ী ওনাকে আমরা সাহায্য করলাম ওকে তো আর ফেরত পাবো না কিন্তু আমাদের তরফ থেকে যাতে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাটা আমি ডিএম সাহেবকে বললাম উনি বলেছেন করে দেবেন এটা অত্যন্ত দুঃখ আমি কারো মানে কারো নিয়ে চলুন স্যার অন্ধকার যাবে আমি তার বুঝ পাইতাম না বয়স কত ছিল 30-এর মতো আপনার আর কয়জন সন্তান আপনার? 4জন সন্তান 3 মেয়ে বড় ছেলেরা সংসারের উপরে দিয়ে চলতো কি করতো গাড়ি চালাইতো না জলের গাড়ি চলে কোম্পানি গাড়ি চালাইতো হে কেমনে মারা গেল কি করতে গেছিল
ও তো মানুষ পার করতে গেছে, মানুষের পার করতে গিয়া নিজে দেহ থাকতে গেছে। আপনারা আইব করছিল আইয়া বলল আমরা আর কি করে খাবো স্যার, আপনার আমরা আর জানতে দেখি পাগল ছাগল মারত। কি কয়ে গেছে মুখ্যমন্ত্রী? কইছে তারা যতটুকু করে করবো।